স্কয়ার স্কয়ারটা দুইটারই উপর আছে না জি স্যার তাহলে দুইটারই উপর দিয়ে দিলাম এবার 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুনি 4 এর উপর স্কয়ার মানে a স্কয়ার তাহলে দেখো তো 4a স্কয়ার পাইলাম কিনা পাইছি তাহলে 4a স্কয়ার কে এইভাবে লিখে যায় কিনা যায় আচ্ছা তাহলে এইটা সমান সমান আমরা কি ধরবো a ধরবো a বুঝছো জি স্যার এরপর দেখো, মেয়ের 9 কালার দেখেন। 9 b স্কয়ার 9 b স্কয়ার কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি কি 3 b স্কয়ার স্কয়ার তাহলে 3 3 9 আর b b স্কয়ার জি স্যার তাহলে এইটাকে ধরবো আমরা b জি স্যার আর 4 c স্কয়ার একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো 2c স্কয়ার তাহলে 2 2 4 c এর উপর স্কয়ার মানে c স্কয়ার স্কয়ার বুঝছো জি স্যার তাহলে এখন দেখো এই যে বিশ্লেষণ করলাম 4a স্কয়ার কে বিশ্লেষণ করলাম ভেঙে লিখলাম 2a এ ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর কি a স্কয়ার তাহলে এটা a এটা কি a আর এটা b তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2 a মানে 2a b মানে 3b প্লাস b স্কয়ার মানে 3b স্কয়ার এর উপর a স্কয়ার কারণ 3b কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 9b স্কয়ার পাই ঠিক আছে জি স্যার তারপর মাইনাস 4c স্কয়ার ছিল 4c স্কয়ার এর লিখলাম এরপরে দেখো এটা a আর এটা b তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার বুঝছো জি স্যার মাইনাস এবার 4c কে ভেঙে লিখলাম ভেঙে লিখলে কি হয় লিখে যায় 2c স্কয়ার স্কয়ার তাহলে এটা আমাদের পুরোটা a এটা আমাদের b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b এই দেখো a a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস b এইটা তাহলে এটা আমাদের a প্লাস এটা আমাদের b তাহলে কি হলো a প্লাস b ইনটু এটা আমাদের a এটা b a মাইনাস b এটা অ্যানসার আচ্ছা আচ্ছা